নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাত কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাত কাহন নিয়ে। দেখা যাচ্ছে যে কমলিনী তো বলেই দিল যে নতুন ঠাকুরপো যদি এই বাড়িতে না থাকে তাহলে আমিও এই নতুন ঠাকুরপার সাথে চলে যাব। আর বুবলায়ের তো বিয়ে হয়ে গেছে, ওর তো জীবনের কোনো অধিকার নেই আমার, সেটা বুবলাই অনেকভাবেই বুঝিয়ে দিয়েছে আমাকে। তো আর মিটিল আর বাবিলের বিয়ে হবে, ওরাও সুখে সংসার করবে, আমি চাই ওরাও সুখে থাকুক, ভালো থাকুক। আর যেহেতু মিঠি অনেক ছোট আছে, সে আমার সাথে থাকতেই পারে। তখন কুর্চি বলল, বৌদি ভাই তোমার সাথে আমরা সবাই থাকতে চাই, তোমাকে ছেড়ে কি আমরা থাকতে পারবো? তুমি যেখানে আমরাও সেখানে। যাতে তো নতুন কাকু থেকেই গেল এই বাড়িতে। এইবারে দেখা যাচ্ছে যে সেদিন আর কেউ রান্না করতে গেল না, মিটিল আর বাবিল রান্নার দায়িত্ব নিল। তো ওরা রান্না করেছে, সবাইকে ডেকেছে। বাবিল বলছে সব রান্না আমি করেছি, মিটিল আমার সাহায্য করেছে। মিটিল বলছে আচ্ছা, তাহলে ওরা খেয়েই বুঝতে পারবে, কাকিমা কি নিজের ছেলেকে চেনে না যে ও কত কাজ করতে পারে, সেটা খেয়ে বুঝবে। নিয়ে তারপর বলল যে লক্ষ্মীমণি বলছে, নতুন তুই তো মাংস খাস না, মাংস খেলে তোর আবার অ্যাসেস বেরোয়। বলছে না মাসি, ছেলে মেয়ে দুটো এত আনন্দ করে বানিয়েছে, আজ আমি খাবো। আর কমলিনী বলছে যে আমি তো অনেক দিন মাংস খাই না, আমার অভ্যাসটাও চলে গেছে, আমার ভালো লাগে না। তখন মিটিল বলল, আমি তোমার জন্য খুব ভালো করে ইলিশ মাছ বানিয়েছি। যখন থেকে জানা গেছে যে তুমি বিধবা নও, শুনেছি নতুন কাকু তোমাকে জোর করে মাছ খাইয়েছে, তো কাকিমা আমি ইলিশ মাছ বানিয়েছি। এইসব কথা হচ্ছিল। তখন কমলিনী বলল যে দিদিভাই তুমি এক কাজ করো, বর্ষাকে আর বুবলাইকেও ডাকো। তখন কুর্চি বলছি ছেড়ে দাও না বৌদি ভাই, ওরা এলে শান্তিতে না নিজেরা খাবে না কাউকে খেতে দিবে, ভালো আনন্দের পরিবেশটা নষ্ট হবে। ওরা না, ও নিজে থেকে আসলে ভালো, না আমরা যাব না ডাকতে। তখন কমলিনী বলল যে দিদিভাই তাহলে এক কাজ করো, ওদেরকে খাবারটা ওদের ঘরে দিয়ে আসো। তখন বলছে বৌদি ভাই রক্ষে করো, আমি যাব না। তখন নতুন বলছে যে আমি যেতে পারি। বলছে না না, তুমি কেন যেতে যাবে, মেয়ে মিঠি যা, তুই ওদের খাবারটা দিয়ে আয়। মিঠি বলছে সে আমাকেই পাঠাচ্ছ মা? তো বলছে তো কী করবো বল, তাইলে আমিই যাচ্ছি। বলে না ঠিক আছে থাক, আমিই যাব, যাও খাবারটা বেড়ে দাও, আমি দিয়ে আসবো। নিয়ে তারপর বলছে যতই হোক মা, তোরে না খেয়ে থাকলে কি ভালো লাগে। তা করতে দেখা গেল বর্ষা আর বুবলাই এলো। ওরা সব জিনিসপত্র সব নিয়েই এসছে, মানে ঘর থেকে চলে যাবার জন্যেই সব বাক্স গুছিয়ে। তো বলছে কী রে বুবলাই, তোরা কোথায় যাচ্ছিস? বলছে তোমরা তো নতুন কাকুর সঙ্গে থাকতে চেয়েছিলে আনন্দ করে, তো তোমরা থাকো, আমি তো বলেইছিলাম যে নতুন কাকু থাকলে আমি থাকবো না। তখন বলছে অমনি কেন বুবলাই, আমরা তো তোর সাথেও থাকতে চেয়েছিলাম, আমরা সবাই মিলে একসাথে থাকতে চেয়েছিলাম আনন্দ করে। বলছে আমার আনন্দটা অনেক দিন আগেই চলে গেছে। নতুন বলছে আমার জন্য গেছে তাই না? বলছে থাক না নতুন কাকু এইসব কথা নিয়ে। বলছে কোথায় যাচ্ছিস বাবা? বলছে সেটা তুমি জেনেই কি করবে মা। হ্যাঁ, তখন কমলিনী বলল যে বাবা দেখ, আমি বলিনি কাউকে, কিন্তু আমার ভেতর থেকে শরীরটা ভেঙে যাচ্ছে, আমার শরীরটা ভালো নেই। হ্যাঁ, তখন বর্ষা বলে উঠছে তোমার শরীর ভালো নেই তার দেখার জন্য অনেক লোক আছে, দরকার নেই, তোমার বড় ছেলেকে তোমার দরকার নেই। তখন মিটিল বলছে তুমি সব কথাতে তুমি মা ছেলের মধ্যে ঢুকো কেন? তখন বলছে আমি তো ঢুকতেই পারি, আমি বড় ছেলের বউ, তুমি কেন ঢুকো? বলে সে প্রশ্নের জবাব আমি দিয়ে দেবো। বলছে আমার দরকার নেই তোমার প্রশ্নের জবাব। মানে বর্ষা একটা, মানে যাকে বলে নিহাতি ঘটিয়া কিসিম বদমাস অসভ্য চূড়ান্ত একটা শয়তান মেয়ে। বুবলাইকে তো পুরোপুরি গিলে খেয়েছে, আর বুবলাইও গাধা, কিছু বুঝতেই পারছে না। যাই হোক, সে আর কি করা যাবে, নিয়ে পরে বললো যে বাবা এসে দুপুরবেলায় যাচ্ছিস, না খেয়ে যাচ্ছিস কেন, খেয়ে যা। বলছে না খাবো না। তো মিঠি বলছে দাদা ভাই তোর অফার লেটারটা নিশ্চয়ই পেয়ে গেছিস তুই এতদিনে? বলছে হ্যাঁ পেয়ে গেছি। বললো হ্যাঁ তাহলে তো কদিনের মধ্যেই জয়েন করবি। বললো হ্যাঁ। কমলিনী তখন বললো যে বাবা দুপুরবেলায় যাচ্ছিস তো না খেয়ে যাবি? বললো না আমি আর খাবো না।
তো বললো কোথায় যাচ্ছিস? তো বলছে সে আমি বলবো না কোথায় যাচ্ছি, সেটা আমি বলতে পারবো না কোথায় যাচ্ছি। তো ওরা সে চলে গেল। কমলিনী যতই হোক মায়ের মন তো খারাপ লাগবেই। পরের দিন দেখা গেল সব খাবার টেবিলে, সেই সময় বেল বেজে উঠলো। কে না, অয়নদীপ, ওই উকিল সাহেব, কুর্চির স্বামী এসে হাজির। এসে নিয়ে বলতে লাগলো যে আমার ছেলে ডাবলুর বিয়ে ঠিক হয়েছে, কুর্চি তো ওর মা, ওকে আমাদের বাড়ি গিয়ে থাকতে হবে। এটা শুনে তো লক্ষ্মীমণি একদম বলতে গেল, ঠিক বাবা ভালো কথা বলেছে, এত নিয়ে যাও। তখন কুর্চি বলল, ও যখন ইচ্ছা তখন বার করে দিবে, যখন ইচ্ছা তখন ডেকে নিবে, সেটা তো হবে না, আমি যাব না ওই বাড়িতে। আর শুনে রাখো, নিজের মাকে বলল, এই বাড়িতে যদি আমার জায়গা না হয়, আমি চাকরি করি, আমি লেডিস হোস্টেলে যেয়ে থাকবো, কিন্তু আমি ওর বাড়িতে গিয়ে থাকবো না। তখন অয়নদীপ বলছে যে আমার জন্যে না, ছেলের জন্যে তো চলো, ছেলের বিয়ে ঠিক হয়েছে। তখন বলল যে কমলিনী বলল যে প্রয়োজনে, যখন ওর প্রয়োজন ছিল তখন আপনি ছিলেন, এখন আপনি নিজের প্রয়োজনে এসেছেন দিদিভাইকে নিতে। সেটাই বলল নতুন ওই কথাটাই, যে তোমার প্রয়োজনে তুমি এসছো। আর এবারে কুর্চি ঠিক করবে যাবে কি না, তো বলছে আপনি তো পাতানো দাদা। তখন কমলিনী বলল যে পাতানো দাদা ঠিকই, কিন্তু নিজের দাদার অধিক কাজ করেছে, সব সময় অভিভাবকের মতন পাশে থেকেছে, অভিভাবক হয়ে সব কাজে থেকেছে, সেই জন্য পাতানো দাদা বলবেন না, দাদাই। যাই হোক, বলল যে শাশুড়িকে বলল যে অয়নদীপ, যে আপনি নিজের মেয়েকে বুঝিয়ে দিন যে কুপুত্র যদিও বা হয়, কুমাতা কখনো নয়, ও ছেলের বিয়ে, ওকে যেতে বলুন। তখন কুর্চি বলল যে তোমার কথায় আমি যাব কেন, যদি ডাবলুর আমাকে দরকার নিজের বিয়ের প্রয়োজনে, তো ডাবলু তো একবারও ফোন করলো না। তখন বলছে করবে, আমাকে আগে হাওয়াটা নেবার জন্যেই পাঠিয়েছিল, ডাবলুও ফোন করবে। বললো ঠিক আছে, ডাবলু যখন ফোন করবে, ডাবলুকে ফোন না, ডাবলু যদি এখানে এসে নিয়ে আমাকে বলে তবেই যাব, না হলে যাব না। সে যাই হোক, অয়নদীপ বলল ঠিক আছে, আমি চলে গেলাম, যাচ্ছি, আমি বলে দেবো ডাবলুকে এইসব কথা। তারপরে তো অয়নদীপ চলে গেল। এইবারে আমি আসি মানে সাতকাহন নিয়ে। এই যে বুবলাই চলে গেল, বুবলাই যা গিয়ে তো উঠলো শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে এইবার বুবলাই বুঝতে পারবে কত ধানে কত চাল। এইখানে তো বেশ নিজের টাকাগুলি জমা করতো, আর নতুন কাকুর টাকায় খেত, ফুর্তি করতো নানা রকম। শ্বশুরবাড়িতে বর্ষার যেরকম চরিত্র, আর ওদের পরিবারটার মনে তো হয় না যে, আর এত কখন গেল যখন ওর মায়ের ওর ভাই বোনদের সব থেকে দরকার, যখন চাকরি পেল তখন গেল। একবারও বুঝলো না যে বড় ছেলে ঘরের দায়িত্ব নিতে। আর বর্ষা কত চালাক, এতদিন এইখানেই থাকলো, কখনো নতুন কাকুর টাকায় খেয়েছে, কখনো দেওরের টাকা বাবিলের টাকায় খেয়েছে, পিসির টাকায় খেয়েছে, তারপরে আলাদা হওয়ার পরে ঠাম্মির পেনশনের টাকায় খেয়েছে। আর যেই বুবলাইয়ের চাকরিটা হলো, অমনি বুবলাইকে নিয়ে চললো বাপের বাড়ি। ঠিক আছে, বুবলাইও বুঝতে পারবে এইখানে তো বুবলাই নিজের টাকাগুলিকে রাখতো, আর ঠাম্মির টাকায়, পিসির টাকায়, ভাইয়ের টাকায়, নতুন কাকুর টাকায় ফুটানি মারতো, খেত। কিন্তু শ্বশুরবাড়ির তো সেরকম চরিত্র না, ওরা তা বুবলাইয়ের টাকাতেই সবাই মনে হয় খাবে, আর বুবলাইকে কলুর গল মানে গাধার মতন খাটাবে। এটা তো দেখবার আছে। আর এটাও হতে পারে বর্ষা যেরকম নোংরা চরিত্রের মেয়ে, ও হয়তো বুবলাই ডিউটি যাবে, ও আবার সেই নিজের পুরনো কীর্তি করে বেড়াবে। তবে বুবলাইয়ের চোখটা খুলবে, এটার জন্যেই হয়তো মেকার্সরা এটা করলো, বুবলাই বাড়ি ছেড়ে গেল। আর বাড়ি ছেড়ে না গেলে, সত্যি বলতে কি, বুবলাই বর্ষা বাড়ি ছেড়ে যাওয়াতে অধরা মাধুরীতে শান্তির পরিবেশ। কিন্তু হ্যাঁ, কমলিনী মা যেহেতু, মায়ের মন তো খারাপ লাগবেই, ছেলে দূরে চলে গেল। তবে হ্যাঁ, কমলিনীরও বোঝা উচিত যে এত বেঈমান ছেলেকে তো তাড়িয়ে দেওয়া উচিত ছিল। যে ছেলে বউয়ের কথায় সবসময় মাকে অপমান করে, সব মানে ভুলে যায়, নতুন কাকু ওদের জন্য কী করেছে সব ভুলে যায়, এত অকৃতজ্ঞ বেঈমান, একে তো তাড়িয়ে দেওয়া উচিত ছিল। সে
কমলিনীও চলে যাচ্ছে তো দুঃখ পাচ্ছে। মায়ের মন দুঃখ পেতেই পারে, কিন্তু সেইগুলোও মনে রাখতে হবে কমলিনীকে, যে কত অকৃতজ্ঞ, বউয়ের কথা শুনেনি পরে। আর বউকে এমন কিছু সতীসাধ্যী বউ নয়, বউ হচ্ছে কুকীর্তিমান, একজন শয়তান। তারপরে এটাও বুবলাই চোখের সামনে দেখেছে যে ঠাম্মিকে, বয়স্ক মানুষকে কত খাটিয়েছে। তারপরে সে বইয়ের কথায় কি করে চলে। তারপর টাকাগুলো, কমলিনীর টাকাগুলো যে আত্মসাৎ করতে চেয়েছিল সেটাও বুবলাই। এত সব দেখের পরও আজকালকার দিনে শিক্ষিত ছেলে এত কি করে চোখে মানে পট্টি বেঁধে থাকতে পারে। সে যাই হোক, বুবলাই তো গেছে শ্বশুর বাড়ি। এইবারে বুবলাই ভালো করে বুঝতে পারবে যে জীবনটা কি, কেমন কতদিন গায়ে হাওয়া লাগিয়ে কাটিয়েছে, আর এইবারে কি। হয়তো বুবলাই আসবে যখন কিছু না পেরে। বুবলাইও তো স্বার্থপর ছেলে না, ওরও স্বার্থে ঘা লাগলে ও কাউকে ছাড়বে না। তখন হয়তো শ্বশুরবাড়ি স্ত্রী সবাইকে ছেড়ে চলে আসবে এইখানে। সে তো পরের কথা, সে তো হবেই, সে আমরা দেখতে পাবো আগামী এপিসোডগুলোতে। এখন হচ্ছে কুর্চির ওই ছেলের বিয়ের, তো সেটাই আমরা দেখবো যে কুর্চির ছেলে আসছে কিনা। আর কুর্চির ছেলেটাও মহা অকৃতজ্ঞ, এতদিন বাপের কথা শুনেছে, এখন একবারও মায়ের খবর নেয়নি। আর এখন বিয়ে বলে ঠিক আছে, আমরাও দেখবো দর্শকরা যে কুর্চির ছেলে কেমনি, আর কাকে বিয়ে করছে, আর আসছে কিনা কুর্চিকে বলতে নিজের মুখে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার নেক্সট এপিসোডের নেক্সট সাটকাহন নিয়ে ফিরে আসবো। বন্ধুরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি